প্রকাশ্যে হোক না দ্রব্যমূল্যের বয়কট। যদি দ্রব্যমূল্য বয়কট করতে বলি, হবে কি বয়কট? যদি একটা লেবুর দাম হয় 20 টাকা রমজান মাসকালে, আর হালকা পুদিনা পাতা হয় যদি 20 টাকা, ওই লেবু 1 মাস পরে গিয়ে দেখবেন 10টা লেবু 20 টাকা। আর যদি 1 কেজি কিরা বা শসা হয় যদি 80 টাকা, গরিবরা যাবে কোন জায়গায়? তারা ব্যবসার নামে করতেছে সিন্ডিকেট। রাষ্ট্র এবং সমাজে বসা আছে বামপন্থীরা। দেশের টাকা বিদেশে পাচার করে তারা। সামনে আরও হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হবে শ্রীলঙ্কার এমপি মন্ত্রীর মতো অবস্থা। বড় বড় চ্যানেলে নিউজে দেখা যায় মূলা নাকি 5 টাকা কেজি, আর আমাদের পেকুয়া বাজারে মূলা নাকি কেজি 20 টাকায়। আর ওই চ্যানেলে দেখা যায় বেগুন নাকি 2 কেজি 10 টাকায়, আর আমাদের এখানে কেজি নাকি 40 টাকায়। টমেটো নিয়ে একটা রহস্যময় কথা, ভিতরে নাকি 60 টাকা কেজি আর বাহিরে নাকি 30 টাকা কেজি। এগুলো তারা ব্যবসার নামে করে সব সিন্ডিকেটই। ওরা ক্রেতাদের কাছ থেকে দ্রব্যমূল্যের দাম বেশি নেই ওরা ক্রেতাদের কাছ থেকে দ্রব্যমূল্যের দাম বেশি বলে টাকা বেশি নেই ব্যবসায়ীরা। আর কাঁচামরিচ বাহিরে 40 টাকা এবং ভিতরে 60 টাকা। ওরা ব্যবসার নামে করতেছে প্রতারণা। কেন? যতগুলো ভিডিও হয়েছে ততগুলো দ্রব্যমূল্য লেখা আছে, আর ভিতরে দ্রব্যমূল্যের দাম এত বেশি কেন? এগুলো কি আকাশে ধরতেছে? আর দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ার কারণে দেশে চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে। এখানে আপনারা যাদেরকে দেখতেছেন দারিদ্র এবং মধ্যবিত্ত ফ্যামিলির সদস্যরা। জীবন বাঁচানোর জন্য সবাইকে করতে হবে বাজার। আমরা সবাই ভুক্তভোগী। রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় কেন এত? যেমন সাগরের মধ্যে একটা জাল বসাইলে ওই জালের মধ্যে যেগুলো মাছ ঢুকে সেগুলোকে লাশ মাথায় চলে যেতে হয়। যেমনি ভাবে হোক দ্রব্যমূল্যের দাম বেশি হলেও ক্রয় করে নিতে হয়। দেশে চলতেছে সব আদম ব্যবসা। তারা ব্যবসার নামে মানুষকে ঠকায়। এই ভিডিওতে থাকছে সবকিছু, চানা বুট, ডাল, খেসারি, পেঁয়াজ, আদা, রসুন, ঘি সহ সবকিছু। পেকুয়া বাজারে 21 জিনিস ভিতরে আর বাহিরে হওয়ার কারণে দ্রব্যমূল্যের দাম অনেক ডিফারেন্স। তাই এখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আশা মনে করি। যদি দ্রব্যমূল্যের দাম এভাবে বেড়ে যায়, সাধারণ মানুষ কিভাবে বাঁচবে? গত রমজানে 1 কেজি খেজুরের দাম ছিল 80 থেকে 90 টাকা। এই রমজানে 1 কেজি খেজুরের দাম হচ্ছে 200 টাকা সর্বনিম্ন। এভাবে যদি দিন দিন দ্রব্যমূল্যের দাম বাড়তে থাকলে তৈলাবর্তী টাকা নিয়ে পকেটে করে বাজার নিয়ে আসতে হবে। এই শুকনো মরিচগুলো দেখতেছেন সর্বনিম্ন 600 থেকে 500 টাকা। জানি আমি এই ভিডিওটা দেখলে অনেকের গা জ্বলবে, কারণ কাটা গায়ে নুন পড়বে তাদের গায়ে। সামনে আরো অনেক কিছু দেখবেন। এই খেজুরগুলো 300 টাকা এবং সর্বনিম্ন 200 টাকা। এই খেজুরগুলো দেখতেছেন, এগুলো যাকে বলে গাওয়াগি, সর্বনিম্ন 250 থেকে 300 টাকা এক পিস। আমরা জানি এ মাসটা রমজান মাস, আমাদের গরিবের জন্য এই মুড়িগুলো সবচেয়ে বেটার। এগুলিও নাকি 75 টাকা কেজি। এটা হচ্ছে তেলের বোতল, এক বোতল আছে 5 লিটার, এক বোতল হচ্ছে 700 টাকা। আর এগুলো হচ্ছে সাদা মুরগি, কেজি 200 টাকা। যা এগুলো টাকার কারণে খেতে পাচ্ছে না আমরা অনেকে জানি। এগুলো হচ্ছে লাল মুরগি, কেজি 300 টাকা। ব্যবসায়ী ভাইয়েরা বলে সবকিছুর দাম বেড়ে গেছে, খাদ্যের দামও বেড়ে গেছে, তাই মুরগির দামও বেড়ে গেছে। আর এটা হচ্ছে বাজার, এ বাজারে আসে সব ভুক্তভোগী। আপনাদেরকে বাজারটা কিরকম হালকা করে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এটা একটা বাজার, এই বাজার জুড়ে আছে কিছু অসাধু ব্যবসায়ীরা। তাই কথায় আছে, একজনে করে নষ্ট সর্বজন পায় কষ্ট। তাই প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনারা বাজারে এসে দেখেন কিছু দ্রব্যমূল্যের দাম কমাতে পারেন কিনা। এটা সাধারণ মানুষের প্রতি হবে উপকার এবং কৃতজ্ঞ। কারণ একটা মানুষ ইনকাম করে দিনে 500 থেকে 600 টাকা। বেশিরভাগ মানুষ দিনমজুরি কাজ করে থাকে, তাও প্রতিদিন কাজ পায় না। তার মাসে ইনকাম হয় 6 থেকে 8 হাজার টাকা। তাও সপ্তাহে একবার বাজারে যেতে হয়। একবার বাজারে গেলে 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়ে যায়, কারণ দ্রব্যমূল্যের দাম বেশি বলে।